যেন তেন নির্বাচন দেওয়ার জন্য আন্দোলন হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? যেন তেন নির্বাচন, কোন রকমে আবার কেউ এসে ক্ষমতায় বসবেন, আবার আমরা দেখব ভোটের সময় ব্যালট বাক্স নিয়ে পালিয়ে যাচ্ছেন, আবার দেখব ভোটের সময় কেন্দ্রগুলো জ্বালিয়ে দিচ্ছেন, আবার দেখব রক্তক্ষয়ী সংঘর্ষ করবেন বাংলার জমিনে, আর তা হতে দেওয়া হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য পীর সাহেব চরমনায় ঘোষণা করেছেন আগে সংস্কার করতে হবে। কি একমত না দ্বিমত? কারা কারা একমত আছেন? নারায়ে তাকবীর। আগে সংস্কার করতে হবে, তাতে স্বল্প সময়ের, আমরা চাই নির্ধারিত সময়ের মধ্যেই সংস্কার হোক, সংস্কার করে তারপরে নির্বাচন দেন। আমাদের আমির বলেছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, তাহলেই আপনার আমার প্রত্যেকের ভোটের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। কথা বলে ঠিক কিনা ভাইরা আমার? কাজেই আমরা সকলের মতো আহ্বান জানাই, আসুন আমরা এই আন্দোলনে যে যে দলেরই থাকুন না কেন, আমরা যারা শরীক ছিলাম, আমরা নিজেদের মধ্যে বিভাজন তৈরি করতে চাই না। আমরা চাই সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা আবার এই দেশকে গড়ার জন্য কাজ করি। কিন্তু কেউ আগ বাড়িয়ে যদি আপনারা বিভাজনের সৃষ্টি পায়তারা করেন, আপনারা যদি কাদা ছেলাছুরি করেন, এ দেশবাসীর মধ্যে বিভাজন যদি তৈরি করেন, আপনারাই কিন্তু দায়ী থাকবেন। কথাবার্তা মনে রাখবেন। কাজে আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে পতাকা তলে আমরা ঐক্যবদ্ধ হই। আগামী দিনের দৃপ্ত শপথ আমরা গ্রহণ করি, আগামী নির্বাচনে বাংলাদেশের মুক্তির সনদ হবে একমাত্র ইসলাম, ইনশাআল্লাহ। সেই ইসলামের বিজয়ের মাধ্যমে আমরা আগামী দিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করব এবং আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব।